হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব ডাব্লিউবিপিএসসি ফুড এসআই এক্সামের ইম্পর্টেন্ট যে শর্ট নোটসের ভিডিও, তার একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে হবে জাতীয় কংগ্রেস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি থাকে এবং অলরেডি এই প্রশ্নগুলো বিভিন্ন এক্সামে এসে গিয়েছে। সেই এক্সামের নামগুলো আমি মেনশন করছি না, কারণ সেটা অনেকটা সময়সাধ্য ব্যাপার আর এক্সামের বেশি বাকি নেই। তাই যাতে তোমরা তাড়াতাড়ি খুব অনেকগুলো ভিডিও একসাথে পেতে পারো, সেজন্যই আমি একটু শর্টে তোমাদেরকে ভিডিওগুলো প্রোভাইড করছি। তোমরা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এবং জাতীয় কংগ্রেসের উপরে যে যে প্রশ্নগুলো আমি এখানে দিতে পারলাম না, অলরেডি ভিডিওটা অনেকটা অনেক প্রশ্ন চলে এসেছে, আর যেগুলো দিতে পারলাম না সেগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে ছোট্ট করে সেখানে দিয়ে দেব। কারণ কোন অধিবেশনটি কোথায় হয়েছিল সেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট নয়, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেইগুলোই রেখেছি এই ভিডিওতে, এবং বাকিগুলো অলরেডি আমি অবশ্যই দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমরা যারা এখনো পর্যন্ত ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারোনি, তারা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ওই গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যাবে, এবং এই ভিডিওটির পিডিএফ আমি প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে। তাহলে শুরু করছি আজকে ভিডিওটি। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কত সালে? সেটা তোমরা প্রত্যেকেই জানো, এটা খুবই কমন প্রশ্ন, কিন্তু পরীক্ষাতে আসে 1885 সালে। কোথায় হয়? বোম্বেতে। এছাড়াও অনেক প্রশ্ন আছে, সেগুলো আমি দিয়ে দেবো। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উমেশ চন্দ্র ব্যানার্জি। এছাড়াও এই অধিবেশনে আরো যারা মানে উপস্থিত ছিলেন, তাদের নাম যদি জিজ্ঞেস করা হয়, এটা জিজ্ঞেস করাও হয়েছে, সেটা হলো KN তেলাং, বদরুদ্দিন তয়াবজি। এই প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন তো উমেশ চন্দ্র ব্যানার্জি, এবং উপস্থিত যদি বলা হয়, তখন এনারা দুজনও উপস্থিত ছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? প্রথম ভারতীয় মহিলা সভাপতি হলেন সরোজিনী নাইডু। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি সরোজিনী নাইডু। 1887 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে ভাষণ দিয়েছিলেন বদরুদ্দিন তয়াবজি। 1922 সালে জাতীয় কংগ্রেসের গোয়া অধিবেশনের সভাপতি কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। এই প্রশ্নটাও এসে গিয়েছে। প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। 1929 সালে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন সভাপতিত্ব করেন কে? লাহোর অধিবেশনে 1929 সাল, খুব গুরুত্বপূর্ণ এই সালটি, 1929 সালে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু। কংগ্রেসের যে অধিবেশনে আন্দোলনটি গণভিত্তিতে পরিণত হয়েছিল, সেটা হচ্ছে নাগপুর অধিবেশনে। কে আইএনসি কে বা ভারতীয় জাতীয় কংগ্রেসকে ভারতীয় জনগণের আনুবীক্ষণিক সংখ্যালঘু বলে কটাক্ষ করেন? তিনি হলেন লর্ড ডাফরিন। পরের প্রশ্ন, কংগ্রেসের যে অধিবেশনের আলোচ্য সূচিতে কৃষক আন্দোলনের প্রসঙ্গ তোলা হয়, সেটা হচ্ছে হরিপুরা অধিবেশন। আইএনসির প্রথম অধিবেশনে বাংলা প্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন কে? শিশির কুমার ঘোষ। কংগ্রেসের অভ্যন্তরে যিনি প্রথম অর্থনৈতিক পরিকল্পনার কথা উল্লেখ করেন, তিনি হলেন সুভাষচন্দ্র বোস। 1887 সালে আইএনসির মাদ্রাজ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, সালটা দেখে রাখবে, 1887 সালে মাদ্রাজ অধিবেশনে বদরুদ্দিন তয়াবজি। সেকেন্ড, যেটা আমি আগের প্রশ্নতেই দিয়ে দিয়েছি, বদরুদ্দিন তয়াবজি। প্রথম যে ব্রিটিশ নাগরিক আইএনসির সভাপতিত্ব করেন, তিনি হলেন ব্রিটিশ নাগরিক বলেছে ডক্টর ওয়েডারবার্ন। কোন সংবাদপত্রে অরবিন্দ ঘোষ নিউ ল্যাম্পস ফর ওল্ড নামক ধারাবাহিকে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিষয়ে সমালোচনা লিখেছিলেন? সেটা হলো ইন্দু প্রকাশ। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন কে? মৌলানা আজাদ বা মৌলানা আবুল কালাম আজাদ। ভারতের জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে চরমপন্থীদের কর্মসূচি প্রথমবারের জন্য উত্থাপিত হয়, চরমপন্থীদের কর্মসূচি প্রথমবারের জন্য উত্থাপিত হয়েছিল অমরাবতীতে 1897 সালে। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে সেফটি ভালভ তত্ত্ব প্রচার করেছিলেন কে? অ্যালান অক্টাভিয়ান হিউম। বা এটাকে নিরাপত্তা ভালভ হিসাবে প্রশ্নটা করতে পারে, তাই দুটো টার্মই তোমরা মনে রাখবে। বন্দে মাতরম গানটি ভারতে জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম গাওয়া হয় 1896 সালে। বন্দে মাতরম গান, এই 1896 সালটা ভালো করে মনে রাখবে। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় মুসলিম সভাপতি কে ছিলেন? রহিমতুল্লাহ সাহানি। ভারতীয় জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে পূর্ণ স্বরাজ অঙ্গীকার নেওয়া হয়েছিল, লাহোর অধিবেশনে 1929 সালে, আর এই সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। পূর্ণ স্বরাজের অঙ্গীকার নেওয়া হয়েছিল লাহোর অধিবেশনে, এর সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন যেখানে সংগঠিত হয়, সেটা হচ্ছে বোম্বেতে। 72 জন সদস্য নিয়ে এটা সংগঠিত হয়েছিল প্রথমবার। জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে জাতীয় সঙ্গীতটি প্রথম গাওয়া হয় 1911 সালে, কলকাতা অধিবেশনে। সরোজিনী নাইডু ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন কত সালে? 1925 সালে।
কংগ্রেসের করাচি অধিবেশনের মূল উদ্দেশ্য কি ছিল? গান্ধী আরউইন চুক্তি সমর্থন করা ছিল এই জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনের মূল উদ্দেশ্য। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে মৌলিক অধিকার ও অর্থনীতি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা হচ্ছে কি? করাচি কংগ্রেস অধিবেশন। পরের প্রশ্ন দেখে নাও। কংগ্রেস ওয়ার্কিং কমিটি যে স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে সেটা হচ্ছে ওয়ার্ধা। যে সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সংবিধান সভা দাবি করা হয়, প্রথম সংবিধান সভা দাবি করা হয় 1934 সালের অধিবেশনে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট। তাহলে এর আগে আমি কি বলেছিলাম? প্রথম ভারতীয় মহিলা সভাপতি তখন হয়েছিল সরোজিনী নাইডু, বাট যখন শুধু মহিলা সভাপতি বলবে তখন হয়ে যাবে অ্যানি বেসান্ট। পুরুষ ও মহিলা উভয়ের ভোটাধিকারের জন্য সম্মান যোগ্যতার দাবির প্রস্তাব উত্থাপন করেন এই অ্যানি বেসান্ট। তখন তিনি সভাপতি ছিলেন আর সেই সময় এটা উত্থাপিত হয়। ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক আনুবীক্ষণিক অংশের প্রতিনিধিত্ব করেন, এই ধারণাটি পোষণ করেন লর্ড ডাফরিন। প্রশ্নটা একটু ঘুরিয়ে এসেছে বাট একই প্রশ্ন, এর আগে আমি আলোচনা করে দিয়েছি। ভারতের মহান বৃদ্ধ বা দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত কে, বা মহতী বৃদ্ধ কাকে বলা হয়? দাদাভাই নওরোজি। পরের প্রশ্ন, সুরাট কংগ্রেসে মধ্যপন্থী ও চরমপন্থীদের বিভাজনের তাৎক্ষণিক কারণ কি ছিল? সভাপতি নির্বাচন নিয়ে। ভারতীয় জাতীয় কংগ্রেসের যে অধিবেশনের পাশাপাশি ভারতীয় ও জাতীয়তাবাদের বিরল দৃশ্য দেখা যায় সেটা হচ্ছে লখনৌ অধিবেশন। 1916 সালে এই লখনৌ অধিবেশন হয়েছিল। এই দুটো খুবই ভালো করে মনে রাখবে। অধিবেশনটি কত সালে হয়েছিল আর এর মূল উদ্দেশ্য কি ছিল? জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ তখন এখানে এই অধিবেশনে যৌথ ছিল। হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু যে সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হন? 1938 সালে। দেখো এই আগের ভিডিওতে আমি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত সমস্ত প্রশ্ন দিয়ে দিয়েছি, তাও আমি আজকে এই জাতীয় কংগ্রেসের সঙ্গে এটা আবার দিয়ে দিলাম, রিপিট করলাম যেহেতু এর সাথে রিলেটেড। 1939 সালে কি হয়েছিল? ত্রিপুরা অধিবেশন, তখনও সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু। কে ভারতীয় জাতীয় কংগ্রেসের টানা 6 বার সভাপতির দায়িত্ব গ্রহণ করেন? আবুল কালাম আজাদ। 1916 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন সভাপতি ছিলেন অম্বিকা চরণ মজুমদার। 1916 সালে দেখো লখনৌ অধিবেশনে তখন আবার সভাপতি ছিলেন অম্বিকা চরণ মজুমদার। 1924 সালে কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে কে সভাপতি ছিলেন? এম কে গান্ধী, বেলগাঁও অধিবেশনে। 1888 সালে জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে জর্জ ইউল সভাপতিত্ব করেন সেটা হলো এলাহাবাদ অধিবেশন। এটা দেখে নেবে, এটা থার্ড অধিবেশন ছিল, থার্ড অধিবেশন। পরবর্তী প্রশ্ন, যে সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম সংবিধান সভার দাবি করে সেটা হলো 1934 সাল। সংবিধান সভার দাবি করে প্রথম। কংগ্রেসের প্রথম 20 বছরের সময়কালের মধ্যে 3 বার জাতীয় কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। 20 বছরের মধ্যে 3 বার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন দাদাভাই নওরোজি। ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অ্যালান অক্টাভিয়ান হিউমকে, তিনি এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাও। ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্বসূরি ছিলেন ভারতীয় জাতীয় সম্মেলন, পূর্বসূরি বলা হয় ভারতীয় জাতীয় সম্মেলনকে। ভারতীয় জাতীয় কংগ্রেসের নামকরণ কে করেন? দাদাভাই নওরোজি। প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে দেখবে, ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্নগুলো আসে, কিন্তু অ্যান্সার গুলো খুবই কমন, তোমরা পেরে যাবে, কিন্তু যেহেতু প্রশ্নগুলো ঘুরিয়ে আসে তাই তোমরা কনফিউজড হয়ে যাও কোনটা অ্যান্সার হবে, তাই ভালো করে দেখে নিয়ে যাবে। বন্য জাতীয়তাবাদী নামে পরিচিত বিপ্লবীর, এইটা কিন্তু পরীক্ষায় এসেছে। পরের প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে নির্বাচিত হন এবং নিজেই পদত্যাগ করেন? তিনি হলেন সুভাষচন্দ্র বসু। তিনি পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন, বাট তিনি নিজেই পদত্যাগ করেছিলেন, এটা মনে রাখবে। 1907 সালে সুরাটে জাতীয়তাবাদী প্রতিনিধি সম্মেলনে যিনি সভাপতিত্ব করেন তিনি হলেন শ্রী অরবিন্দ। মধ্যপন্থী নীতির সমালোচনা করেছিলেন তিনি, শ্রী অরবিন্দ। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তয়াবজি। কে কংগ্রেসকে কটাক্ষ করেছিলেন মাইক্রোস্কোপিক মাইনরিটি বলেছেন? কটাক্ষ করে বলেছিলেন মাইক্রোস্কোপিক মাইনরিটি, এটা বলেছিলেন লর্ড ডাফরিন। কংগ্রেসের দ্বারা গঠিত ইন্ডিয়ান প্ল্যানিং কমিটির সভাপতি ছিলেন কে? জওহরলাল নেহেরু। কোন সময়কে কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা? এটা খুব ভালো করে মনে রাখবে, 1885 থেকে 1905 পর্যন্ত নরমপন্থী পর্ব বা উদারনীতির সময়সীমা। যেহেতু নরমপন্থী তাই এটার সাথে উদারনীতি কথাটাও রিলেটেড, এটাও পরীক্ষাতে এসেছে, বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে আসে। 1935 সালের আইন অনুযায়ী যে যে প্রদেশে কংগ্রেসের মন্ত্রিসভা গঠিত হয়েছে সেগুলো হচ্ছে বাংলা, ওড়িশা আর মাদ্রাজে। জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাশ হয়েছিল সেটা হচ্ছে লাহোর অধিবেশনে। ভারতের জাতীয় আন্দোলনের চরমপন্থী মত ও পথের উত্থানের প্রত্যক্ষ কারণ কি ছিল? নরমপন্থী আন্দোলনের সরকারের উদাসীনতা ছিল এর প্রত্যক্ষ কারণ। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালনী। কংগ্রেস আসলে অস্ত্র ছাড়া গৃহযুদ্ধের কথা কে বলেছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। 1907 সালে 1907 সালে যে অধিবেশন হয় সেটা নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে পার্থক্য ঘটে বয়কট নিয়ে।
পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের যে সভাপতি 1942 ক্রিপস ও 1945 ওয়াভিলের সঙ্গে সিমলা কনফারেন্সে আলোচনা করেছিলেন তিনি হলেন আবুল কালাম আজাদ। সাইমন কমিশন জাতীয় কংগ্রেসকে বয়কট করেছিল কারণ কি? এই কমিশনে ভারতের নিজস্ব সংবিধানের দাবিকে উপেক্ষা করেছিল। এই কমিশনে ভারতের নিজস্ব সংবিধানের দাবিকে উপেক্ষা করেছিল তাই জাতীয় কংগ্রেসকে বয়কট করেছিল সাইমন কমিশন। জাতীয় কংগ্রেস মৌলিক অধিকার ও ন্যাশনাল ইকোনমিক পলিসি প্রস্তাব দুটি পাশ করেছিল 1931 সালে। কে বলেছেন যে কংগ্রেস তার পতনের দিকে ঝুঁকছে এবং ভারতে থাকাকালীন আমরা অন্যতম বড় উচ্চাকাঙ্ক্ষা কংগ্রেসের শান্তিপূর্ণ মৃত্যুতে সহায়তা করব? এটা বলেছেন লর্ড কার্জন। ভালো করে এই উক্তিগুলো মনে রাখবে। বঙ্গভঙ্গ হওয়ার পরে দুটি নতুন প্রদেশের রূপ দেখা গিয়েছিল কি? পূর্ব বাংলা ও বঙ্গ। এটা রিসেন্ট কিন্তু পরীক্ষায় এসেছে, WBCSC, তাই এই প্রশ্নটাকে একদমই মিস করবে না। এর পরবর্তী আরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি, তোমরা শেষ পর্যন্ত ফলো করতে। পরের প্রশ্নটাও দেখে নাও। কংগ্রেসের 1 কোটি টাকা স্বরাজ তহবিল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল অসহযোগ আন্দোলনের আয়োজন করার জন্য। 1903 সালে যে নেতা স্বরাজের ধারণা সম্পর্কে বিদ্রূপ করে বলেছিলেন পাগল আশ্রয়ের বাইরে পাগলারা কেবল স্বাধীনতার কথা ভাবতে বা বলতে পারে, একথা বলেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। 1937 সালে কংগ্রেস যে কটি প্রদেশ সরকার গঠন করে সেটি হলো 7টি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে সবার প্রথমে তোমরা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। এখন আমি খুব শর্টেই তোমাদেরকে ভিডিও প্রোভাইড করতে থাকবো কারণ এক্সাম পুরো মুখে দোরগোড়ায় এসে গিয়েছে, আর বেশি সময় নেই, বেশি ব্যাখ্যা করেও বলারও সময় নেই, তাই শর্টে আমি ভিডিওগুলো ছাড়বো এবং যেগুলো আমি একদমই ছোট্ট জিনিস সেগুলো তোমাদের পড়তে হবে সেগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো এবং কিছু ম্যাথও সেখানে দেবো তোমরা যাতে প্র্যাকটিসটা করতে পারো। হয়তো ম্যাথটা বেশি দিতে পারবো না বাট জিকে গুলো তোমরা কন্টিনিউ করতে পারবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এগুলোর মাধ্যমে। তাহলে শেষ করছি আজকে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।